বন্ধুরা, আজকের দিনে গোটা বিশ্বে শান্তির ছেলেরা যেখানে থাকে সেখানে শান্তির বাণীকে বহন করে। এই যে দেখুন না, এর জলজান্ত উদাহরণ তো আমরা পূর্ব পাকিস্তানকে দেখতে পাচ্ছি। এরা যেখানেই থাকবে সেখানে শান্তির মালা বহন করে এদের মসজিদের ভেতরে বড় বড় শান্তির মালা দিয়ে ধামাকা করে। আর এই জন্যই আমরা আপনাদের অলওয়েজ একটা কথা বলে থাকি, শান্তির ছেলেদের থেকে অলওয়েজ দূরে থাকুন, পারলে শান্তির ছেলেদেরকে আপনাদের থেকে দূরত্ব দেখিয়ে দিন। কেননা এরা কখনো পৃথিবীতে সবার জন্য শান্তিকে নিয়ে আসতে পারে না, কেননা এরা নিজেদের জন্য শান্তিকে আনতে পারেনি তো অন্যের জন্য কি আনবে। নিয়ে নিন, পূর্ব পাকিস্তানের খবর চলতে চলতে এবার খবর এলো শান্তির ছেলেরা শান্তির বাণী করে দিল আফগানিস্তানের ঘরের ভেতরে। হ্যাঁ বন্ধুরা, কাবুলে হয়ে গেল বড় সড়ো ধামাকা। আর সেই শান্তির বাণীদের ধামাকাতে তালিবান মন্ত্রী হাক্কানি মারা গেছে। এখনো পর্যন্ত এতে কিভাবে হলো আর কে করালো সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই। অনেকে ভাবছে গোষ্ঠীদ্বন্দ্ব, অনেকে ভাবছে আইএস। এর ওপর কড়া নজর রয়েছে কিন্তু ভারতেরও। কাবুলে হয়েছে ভয়াবহ ধামাকা, আর এতেই নিহত হয়েছে তালিবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি। মৃত্যু হয়েছে তার দুই সঙ্গীর, এমনটাই খবর। রাজধানীর মন্ত্রকে হওয়া এই ধামাকার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি ইসলামিক স্টেট তার হাত রয়েছে তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে, এখনো স্পষ্ট নয়, কেউ স্বীকার করেনি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও, কারণ আফগানিস্তানের কুখ্যাত জিহাদি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের অন্যতম মাথা নিহত খালিল হাক্কানি। শুধু তাই নয়, সংগঠনটি প্রধান সিরাজউদ্দিন হাক্কানি সম্পর্কে কাকা এই জঙ্গি নেতা। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের সেনাবাহিনীর বিস্তর প্রভাব রয়েছে হাক্কানি নেটওয়ার্কের ওপর। জম্মু ও কাশ্মীরের জশ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে মদত যোগায় এই হাক্কানিরা। বুধবার কাবুল মন্ত্রকের ধামাকাটি ঘটে যায়। খালিল হাক্কানি ও তার দুই সঙ্গী ছাড়াও প্রাণ হারিয়েছে আরো 3 জন। এই সংবাদ মাধ্যমের পাওয়া খবর অনুসারে তালিবানি মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ভাইপো আনাস হাক্কানি। তিনি গভীর দুঃখের সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেছে, আমার এক সাহসী মুজাহিদকে হারালাম, আমরা কখনো তার আত্মত্যাগ ভুলব না। প্রসঙ্গত, পবিত্র যোদ্ধা বোঝাতে তালিবানরা মুজাহিদ শব্দকে ব্যবহার করে। তবে এখনো পর্যন্ত কাবুলের এই ধামাকার আসল কারণ জানানো যায়নি, কেননা 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করলে ক্ষমতা দখল করে তালিবান। তারপর থেকে দুর্বিষহ হয়ে উঠেছে আফগানদের জীবন। অন্যদিকে তালিবানের সঙ্গে ক্ষমতার দখলের লড়াই নেমেছে আইএস। ফলে এই ধামাকার পিছনে তাদের হাত থাকতে পারে বলেও মনে করছে অনেকে। এদিকে হাক্কানিদের নিয়ে তালিবানের অন্দরে চরম অসন্তোষ। অনেকে তালিবানরা মনে করে হাক্কানির অত্যন্ত নৃশংস, তাই তাদের কার্যকলাপে হাঁস টানতে অনেকদিন ধরে চেষ্টা চলছে। ফলে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না অনেকেই। এই হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে আমেরিকা, পাকিস্তান, কিন্তু পাক সেনায় হাক্কানি আতাত সর্বজন বিদিত। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে কিন্তু ভারতেরও। তবে আপনারা এটা দেখে আশা করি বুঝে গেছেন যে এই মুহূর্তে শান্তির ছেলেগুলো যেখানে থাকবে সেখানে এরকম টাইপের শান্তি বহন করবে। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি যে আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি। এরপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।